সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মোহাম্মদ মামুনুর রশিদ, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল সর্বস্তরের নেতাকর্মী ও সংগ্রামী ভালুকাবাসী, আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি, যিনি আজকে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করে এদেশের মানুষকে নতুন মুক্তির জন্য, এদেশের মানুষকে একটি নতুন সম্ভাবনার মুখে আল্লাহ পাক উপনীত করেছেন এবং এদেশের মানুষকে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য আল্লাহ পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সংগ্রামী জনতা, আমাদের পূর্বপুরুষগণ বহু সংগ্রাম সাধনার মধ্য দিয়ে আজকের এই বাংলাদেশ আমাদের কাছে আমানত রেখে গিয়েছেন। 190 বছরের আধিপত্যবাদ বিরোধী স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে ব্রিটিশকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। আমরা ব্রিটিশের জাতাকল থেকে মুক্ত হয়েছি। 1905 সালে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের দাদা বাবুদের আধিপত্যবাদ থেকে এই দেশকে মুক্ত করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সাম্প্রদায়িক উগ্রবাদীদের সহিংস আন্দোলনের মুখে পূর্ববঙ্গকে কেন্দ্র করে মুসলমানদের নতুন উত্থানকে বাধাগ্রস্ত করা হয়েছে, যার প্রেক্ষিতে 1947 সালে এদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে তারা বঙ্গভঙ্গ রদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে তারা দিল্লিকে লাল কার্ড দেখিয়েছে, ভারতকে তালাক দিয়ে 1947 সালে মুসলমানদের জন্য আলাদা স্বাধীন আবাস ভূমি গড়ে তুলবার প্রয়াস পেয়েছে। 1947 সালে এই দেশ যখন মুক্ত হয়, পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা, মোহাম্মদ আলী জিন্নারা এদেশের মানুষের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিল যে আল্লাহর আইন বাস্তবায়ন হবে, ইসলামী শাসন কায়েম হবে, নিজামী ইসলামের ভিত্তিতে শাসনতন্ত্র পরিচালিত হবে। কিন্তু দুঃখজনকভাবে 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা এদেশের মানুষের উপর ন্যায় এবং ইনসাফের শাসন দেওয়ার কথা বলে